আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। রবিবার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর দফায় দফায় দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিন দেশটির বন্দর আব্বাস, সিরিক, চাবাহার সহ বিভিন্ন অঞ্চলের অন্তত ১৪০টি স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুদ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানি বাহিনী সম্প্রতি হামলা চালায়। এ হামলার জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতেই তৃতীয় দফায় দেশটিতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজ একটি অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেয়া হলেও জাহাজগুলো সেটি উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। পরে সতর্কতামূলক গুলি ছুড়ে একটি জাহাজের ইঞ্জিন অচল করে দেয়া হয়। রবিবার ইরান জুড়ে তৃতীয় দফায় মার্কিন হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইন সহ বহু মার্কিন ঘাঁটিতে একযোগে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে আইআরজিসি। তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা নিশানা করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই দিন কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে কাতার। আইআরজিসি ওমানের দুকম বন্দরেও হামলা চালানোর দাবি করেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে আবারও জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা বন্ধ না করা পর্যন্ত নৌপথটি আর খুলে দেওয়া হবে না বলেও জানিয়েছে তেহরান। এদিকে হরমুজে জাহাজ চলাচলে পরিষেবার নামে ফি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে ইউরোপের দেশগুলো। ইরান বলছে, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ফি দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে অবিলম্বে এই প্রণালী খুলে দিতে হবে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে, এই পথে চলাচলকারী কোনো জাহাজে তারা হামলা চালাবে না। এদিকে ইউরোপ বলছে, টোল আরোপ হতে পারে, তবে তা বাধ্যতামূলক হবে না। অন্যদিকে ইরান একতরফাভাবে টোল আরোপ করুক, তা চায় না ওমান। সৃষ্টি ঘটক, ৭১।